সাজ্জাদ গ্রুপের সহযোগিতায় রামবাটির ক্লাবের সহায়তায় আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তা সেই রক্তদান শিবিরের জন্য আমাদের সাজ্জাদ গ্রুপের যে মেম্বার আছে তারা গাছ, ব্যাগ, টিফিন নিয়ে ওখানে যাচ্ছে এবং সেখানে রক্তদান শিবিরটি সম্পন্ন করা হবে। 10টা থেকে আছে। আমরা এখন সবাই রাস্তায় আছি, সেই উদ্দেশ্যে যাচ্ছি। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। পৃথিবীতে রক্ত সংকট মেটাতে বিশেষ উদ্যোগ। আবারও এবছর রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ রুরাল লাইব্রেরির পরিচালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে সাহায্যের হাত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আগামী 11ই জ্যৈষ্ঠ 1431 ইংরেজির 25শে মে 2024 শনিবার সকাল ঠিক 10 ঘটিকায় রামবাটি বারোয়ারি তলায় রামবাটি যুব সংঘ রুরাল লাইব্রেরির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সকল রক্তদাতারা রক্তদান করতে এগিয়ে আসুন আমাদের সাথে, আমাদের পাশে। শহরের একাধিক নার্সিংহোমে রক্তের যথেষ্ট অভাব লক্ষ্য করা গিয়েছিল। আমরা কখনোই সম্পূর্ণ অভাব পূরণ করতে পারবো না, কারণ সেই সামর্থ্য আমাদের নাই। কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এইটুকু চেষ্টা করছি যাতে এই দুর্দিনে মানুষের করেছি। উদ্দেশ্য তার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মজয়ন্তী পালন উপলক্ষে এই ছোট্ট সেবামূলক উদ্যোগ আমরা নিতে পেরেছি। আমরা এর মাধ্যমে বিদ্রোহী কবির স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করব। সর্বপ্রথম সংঘের সভাপতি বিশ্বজিৎ মুখার্জি মাল্যদান করে আজ কবি বিদ্রোহী কবিকে সম্মাননা জ্ঞাপন করবেন। আজকে আমাদের রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ ও রুরাল লাইব্রেরির
পক্ষ থেকে এবং একটি আমাদের যে সংস্থা আছে সাহায্যের হাত সংস্থার মাধ্যমে আজকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এটা কতজন রক্তদাতা আজকে রক্তদান করলেন এখানে? এখানে আমাদের টার্গেট আছে 60 জনের রক্তদাতা রক্ত দেবে। অলরেডি 40 জনের মতো হয়ে গেছে, আর 20 জনের মতো ক্যাপাসিটি এনেছেন ওনারা। 60 জনই বলা ছিল। কোথায় যাচ্ছে দাদা ব্লাডটা? ব্লাডটা কোথায় যাচ্ছে? শিবশঙ্কর সেবা সংস্থা। এই যে তীব্র দাবদাহের মধ্যে এই যে মহতী একটা উদ্যোগ গ্রহণ করেছেন, এই নিয়ে কি বলবেন? এই নিয়ে দেখুন, আমরা যে সংস্থার সাথে আমাদের যে ক্লাবের সাথে যুক্ত, আমরা রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ রুরাল লাইব্রেরি, আমরা প্রতি বছরই রক্তদান শিবির করে থাকি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত চর্চা আমাদের প্রতি বছর ক্রমাগত হতে থাকে। এটা নতুন কিছু নয়, আমরা প্রতি বছরই প্রোগ্রাম করি। কারা উপস্থিত আছেন আপনাদের সংস্থা? ক্লাবের সমস্ত কর্মকর্তারা আছে, ক্লাবের সমস্ত সদস্যরা আছে এবং যে আপনার সংস্থা এসছেন সেই সংস্থার সদস্যরা আছে। আপনার নাম পরিচয়? আমার নাম কল্লোল মণ্ডল, রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘের ধন্যবাদ। ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি কারা রইল কপাট ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি ওরেও কোনো বিষা বাজাদুর প্রলয় বিষম ধ্বংস নিশা গুরু প্রাচীর প্রাচীর ফেলি ওরেও কোনো বিষা বাজাদুর প্রলয় বিষম ধ্বংস নিশা ভেতরে বোর্ড আছে, প্রাচীর প্রাচীর ফেলি ভেতরে বোর্ড আছে। ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হৃদয় সাজা ভক্ত স্বাধীন সত্য পেরে হৃদয় সাজা ভক্ত স্বাধীন সত্য পেরে যে হাসি ভগবান বলবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেল করে রক্ত জমা শিকল পূজার ভাষণ দেবী পাগলা ভোলা তেরে দিয়ে প্রলয় দোলা বলে ও পাগলা ভোলা তেরে দিয়ে প্রলয় দোলা গানত গুলা জোরসে ধরে হাঁচকা টানে গানত গুলা জোরসে ধরে হাঁচকা টানে আর হাতায় দাঁড়িয়ে হাত কাঁধে দম গভীর হাত করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল ভগবান ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমা শিকল পূজার পাষাণ বেদি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী লাঠিমার ভাঙায় তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ভ্যালু বাড়ি লাঠিমার ভাঙায় তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ভ্যালু বাড়ি কারা রইল কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমা শিকল পূজার ভাষণ বেদি কারা রইল কপাট নিয়ে করা হলো। আমরা আজকে বিদ্রোহী কবি জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে, কবি নজরুল ইসলামের জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে কালকে আমরা সবাই জানি তার জন্মদিন গেছে। আজকে আমরা সেই তার জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি রামবাটি সিদ্ধেশ্বরী যুব সংঘ রুরাল লাইব্রেরি। ওনারা পরিচালনা করছেন এবং সাহায্যার্থে আমাদের সাহায্যার্থ গ্রুপ রয়েছে এবং যৌথ উদ্যোগে আমরা রামবাটিতে এই রক্তদান শিবিরটি শুরু করেছি। কতজন রক্তদাতা আজকে রক্তদান করছে? আমাদের ইচ্ছা আছে 60 থেকে 70 জন দেবে। তা দেখা যাক, বলা যাচ্ছে না এই প্রচণ্ড গরম দাবদাহে কতজন মানুষ আসে। মানুষের প্রচণ্ড সারা আমরা প্রথম থেকেই পেয়েছি, কারণ এখন পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি ভেতরে প্রায় 15 থেকে 20 জন মানুষ বসে আছে এবং মোটামুটি 10 জনকার হয়ে গেছে। তা আশা করছি আমাদের হয়ে যাবে, যেটা আমরা চাইছি 60-70 জন অবশ্যই হবে। কোথায় যাচ্ছে ব্লাডটা? এটা আমরা দিচ্ছি রেসবি ব্লাড ব্যাংকের হাতে তুলে দিচ্ছি, শিবশঙ্কর সেবা সদন যেটা বলা। এই তীব্র দাবদাহর সময় এই যে মহতী একটা কার্যকলাপ আপনারা পরিচালনা করছেন, এই নিয়ে কি বলবেন? এটা আমি প্রতিটা মানুষকেই বলবো, যেহেতু রক্ত আমাদের কৃত্রিমভাবে তৈরি করা যায় না,
যেহেতু প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা দরকার আছে এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে এলে কি হবে, এই যেহেতু রক্তটা আমরা কেউ তৈরি করতে পারি না, এটা একমাত্র আমাদের শরীর থেকে তৈরি হয়। তাই যদি সবাই মিলে তাদের সদিচ্ছা দেখায় এবং রক্ত যদি তারা দেয়, কারণ আমরা জানি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 3 মাস অন্তর তারা রক্ত দিতে পারে, এমনি তাদের কিন্তু শরীরে কোনো প্রবলেম হয় না, তাদের শরীরে অনেক রকম উপকার আছে। তাই প্রত্যেক মানুষকে আমি বলবো সচেতন হন এবং আমাদের মতো এই ধরনের ক্লাব এবং আমাদের মতো গ্রুপের পাশে দাঁড়ান। আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো জায়গায় কোনো রকমের যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সব জায়গায় তারা আমাদের যতটুকু সাহায্য আমরা তাদের কাছে নিয়ে যাব। আগামী দিনে চিন্তা ভাবনা আপনার? আগামী দিনে আমাদের একটাই চিন্তাধারা হচ্ছে, দেখুন আমাদের পরিসর এত নয় যে সব মানুষকে সাহায্য করতে পারবো। তাই আমরা কী করি, একটা ব্যান্ডে গিয়ে কিছু মানুষকে সাহায্য করি এবং তাদের করে বলি আরও কিছু মানুষকে সাহায্য করতে। আমরা চাইবো সকল মানুষ এই কাজে এগিয়ে আসুন, বিশেষ করে আমাদের যুব সমাজ। আমাদের বর্তমান যুব সমাজ যদি একটু এগিয়ে আসে এবং তারা যদি আরও অন্য মানুষকে বোঝায়, তাহলে এটা ফলপ্রসূ অনেক বেশি হবে। কারণ মানুষের রক্তদান সম্পর্কে একটা ভুল ধারণা আছে, রক্ত দিলে আমি কাজ করতে পারবো না, 3 দিন উঠতে পারবো না, কোনো জায়গায় কাজ চলাফেরা করতে পারবো না, এই যে ধারণা এটা মানুষের মধ্যে এখনও আছে। কিন্তু আমরা এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য যুব সমাজকে আরও এগিয়ে আসার চাইছি, তারা এগিয়ে আসুক এবং আমাদের পাশে এসে দাঁড়াক। দেখা গেল যে যারা ব্লাড ডোনেট করলো তাদেরকে একটি করে গাছের চারা দিয়ে আপনারা সম্মানিত করলেন, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা একটা মূল কারণ হচ্ছে এই যে প্রচণ্ড গরম এবং দাবদাহ আমরা সবাই অনুভব করেছেন এবছর যে যা গরমটা, সেই গরমকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা মানুষকে একটি করে গাছের চারা আমরা উপহার দিচ্ছি, একটা মেহগনি গাছ দিচ্ছি, সঙ্গে টিফিন একটি ব্যাগ আছে। তা আমরা চাইছি কি আমরা কিছু গাছ তাদের করে দিয়ে সাহায্য করছি এবং তাদের আমরা বলেও দিচ্ছি যে তারা আমরা যেমন দিচ্ছি তারাও কিন্তু অন্য মানুষকে বলুক, বোঝাক যে গাছের কোনো বিকল্প নেই। আমরা যদি গাছ দিয়ে আমাদের ঘুরিয়ে তুলতে পারি, পরবর্তী প্রজন্ম কিন্তু আমাদের এই যে উষ্ণতা, এত গ্লোবাল ওয়ার্মিং, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সাহায্যের সম্পাদক দেবাশিস ব্যানার্জি। আপনাদের সংস্থার কারা উপস্থিত আছেন? আর আমাদের এখানে সংস্থায় উপস্থিত আছে আমাদের বিশিষ্ট সক্রিয় সদস্য হচ্ছে সৈকত, আছে আমাদের দুষ্টু, শুভঙ্কর, শ্রীকান্ত, শুভ, সজনমতো আমাদের উপস্থিত আছে। এবং ওই যুব সংঘের কিছুজন যারা উপস্থিত আছে। যুব সংঘাতে এবং প্রতিটা ড্রামাটিকের সঙ্গে সদস্য এত ভালো ব্যবহার আমাদের সাথে করেছে, তা আমরা তার সঙ্গে একটা ফলপ্রসূ করতে চাইছি এবং পরবর্তীকালে এদের সঙ্গে টাই আপ করে সকল সময় গাছ বসানো থেকে শুরু করে রক্তদান শুরু থেকে এই অঞ্চলে আমরা এবার কাজ করব। ধন্যবাদ। আজকে ব্লাড দিলাম রামবাড়ি যুব সংঘ শিক্ষা কাদের সহযোগিতা হচ্ছে আজকে? সাহায্যের হাত সহযোগিতা এর আগেও ব্লাড দিয়েছেন না এই প্রথম? এটা চিনিয়ে 26 দিলাম। কেমন আছেন? শরীরটা কেমন লাগছে এখন? এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, আপনি নিজে ব্লাড দিলেন, কেমন সারা দিয়ে পাচ্ছেন আপনি? মানুষজনের কাছে কি জানাবেন? একটাই বার্তা আমি দিতে পাই যে বিনা পয়সায় অসহায় মানুষ কেমন যে কোনো মানুষ তার অসহায় মুহূর্তের সময় রক্ত পাবে, এটি একটাতে বিপদের সময় সে রক্ত পাবে। আপনার নাম পরিচয়? আমার নাম তাপস কুমার দত্ত, শামসুন্দর সম্পর্ক সোসাইটি সেক্রেটারি।